বস্তায় রসুন চাষ করে আলোচনায় লালমনিরহাটের এক কৃষক। গতানুগতিক চাষ পদ্ধতি থেকে সরে নতুন উদ্ভাবনী কৌশল আর মেধা কাজে লাগিয়ে 2000 ব্যাগে উন্নত জাতের রসুন চাষ করেছেন তিনি। স্বাগত জানিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা। জুয়েল আহমদের রিপোর্ট। সীমান্তের ধূসর জমিতে বস্তায় বস্তায় শোভা পাচ্ছে রসুন। কৃষকের কাছে যার পরিচিতি সাদা সোনা। লালমনিরহাটের আদিতমারির কমলাবাড়ির কৃষক আব্দুল্লাহ নতুন উদ্ভাবনী কৌশল কাজে লাগিয়ে সারা বছর তিনি চাষ করেন বিভিন্ন ফসল। এবছর বস্তায় রসুন বুনেছেন তিনি। সবল গাছগুলোতে ধরেছে থোকায় থোকায় রসুন। করলা চাষ আছে, শশা চাষ আছে, মরিচ আছে, তারপরে আপনার মিষ্টি লাউ গাছছি, আপনার রসুন গাছছি, বিভিন্ন ধরনের চাষ আমার আছেই। মানুষের যেটা করে আমি ওটা করি না, আমি মানুষের যেটা করে আমি ওর অন্যটা করি। মানুষের জাংলি যেমন প্লেন জাংলি, আর আমি জাংলি দিছি খাড়া জাংলি। তার এই ভিন্নধর্মী চাষ পদ্ধতি দেখছেন অনেকেই। কেউ কেউ রপ্ত করছেন তার ব্যতিক্রমী এই কর্মপদ্ধতি। জীবনে আমার বয়সে আমি দেখি নাই বস্তার মধ্যে এত সুন্দর রসুন হয়। একটা করে বস্তার মধ্যে কমপক্ষে 5 থেকে 600 গ্রাম পর্যন্ত রসুন হয়েছে। কোনো প্রকার ওষুধ, কীটনাশক, ফরমালিন ছাড়াই সে ব্যতিক্রমধর্মী এই কৃষি চাষ করে থাকে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন বসতবাড়িতে এই পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন চাষ করা গেলে কমবে এর আমদানি নির্ভরতা। প্রতিটা বসত বাড়িতে যদি আমরা 8টা 10টা বস্তা, তাহলে কিন্তু আমাদের একটা বড় চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারবো, যেটা আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। এর আগে পড়ে থাকা জমিতে বরই ও ড্রাগন চাষ করে সারা ফেলে দিয়েছিলেন কৃষক আব্দুল্লাহ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, আদিতমারি, লালমনিরহাট।